দেশে নির্বাচনী প্রচারণায় রাজনৈতিক দলগুলোর অর্থ ব্যয়ের ফেডারেল সীমা বাতিল করেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার ৬-৩ ভোটের ব্যবধানে দেয়া এই রায়ে সংখ্যাগরিষ্ঠ মতামত লিখেছেন বিচারপতি ব্রেট কাভানো। আদালত বলেছে, রাজনৈতিক প্রচারণায় অর্থ ব্যয়ও মত প্রকাশের স্বাধীনতার অংশ। তাই এই ধরনের রায়ের উপর সরকারের সীমা আরোপ সংবিধানের প্রথম সংশোধনীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। রিপাবলিকানরা এই রায়কে বাক স্বাধীনতার বিজয় হিসেবে দেখছেন, তবে ডেমোক্রেটরা আশঙ্কা করছেন এতে নির্বাচনী রাজনীতিতে ধনী দাতা ও প্রভাবশালী গোষ্ঠীর প্রভাব বাড়বে। নির্বাচনে অর্থায়নের নিয়মে বড় পরিবর্তন আনল সুপ্রিম কোর্ট। এতদিন রাজনৈতিক দলগুলো নিজেদের প্রার্থীর সঙ্গে সমন্বয় করে নির্ধারিত সীমার বেশি অর্থ ব্যয় করতে পারত না। মামলার সূত্রপাত ২০২২ সালে। সে সময় ওহাইও থেকে সেনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং সাবেক কংগ্রেসম্যান স্টিভ চ্যাবট এই সীমার বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানান। তাদের সঙ্গে যোগ দেয় ন্যাশনাল রিপাবলিকান সেনেটোরিয়াল কমিটি সহ রিপাবলিকান দলের বিভিন্ন নির্বাচনী কমিটি। অন্যদিকে ডেমোক্রেটদের মতে এই সিদ্ধান্তের সবচেয়ে বড় সুবিধা পাবে ধনী দাতা এবং বড় স্বার্থান্বেষী গোষ্ঠী। আগের নিয়মে রাজনৈতিক দলগুলো স্বাধীনভাবে প্রচারণার অর্থ ব্যয় করতে পারলেও প্রার্থীর প্রচারণার সঙ্গে সরাসরি সমন্বয় করে ব্যয় করার ক্ষেত্রে নির্দিষ্ট সীমা মানতে হতো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ২০১০ সালের সিটিজেন্স ইউনাইটেড রায়ের পর থেকেই দেশের নির্বাচনী রাজনীতিতে বড় অঙ্কের অর্থের প্রভাব উল্লেখযোগ্য হারে বেড়েছে। সুপ্রিম কোর্টের নতুন এই সিদ্ধান্তে সেই প্রবণতাকে আরও শক্তিশালী করতে পারে। আইন বিশ্লেষক মার্ক এলিয়াসের মতে, সুপ্রিম কোর্ট একের পর এক নির্বাচনী অর্থায়নের আইনি সীমাবদ্ধতা তুলে দেওয়ায় রাজনীতিতে অর্থ ও ক্ষমতার অস্বাস্থ্যকর প্রভাব আরও বাড়তে পারে। আইন বিশ্লেষক লিসা রুবিন মনে করেন, এই রায়ের ফলে বড় অঙ্কের রাজনৈতিক অনুদান আবারও সরাসরি রাজনৈতিক দলগুলোর তহবিলে প্রবাহিত হতে পারে। এদিকে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন ট্রাম্প প্রশাসনের সাবেক হোয়াইট হাউস আইনজীবী টাই কব। এই রায়ের ফলে বিপুল অর্থ ব্যয়ের মাধ্যমে নির্বাচনে প্রভাব বিস্তারের সুযোগ আরও বেড়ে যাবে। লিঙ্কন প্রজেক্টের সহ প্রতিষ্ঠাতা রিক উইলসনও এই রায় নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তিনি বলেন, সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তের ফলে ইলন মাস্কের মতো বিলিয়নিয়াররা চাইলে বিপুল অর্থ ব্যয় করে নির্বাচনের গতিপথে আরও বড় প্রভাব ফেলতে পারেন। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।